জানেন, নিজের বাগান থেকে সবজি তুলে এনে রান্না করার আনন্দটা এটা যারা অনুভব করেছে শুধু তারাই বুঝবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে বিকেলে বাইরে তাকিয়ে দেখি আকাশটা একদম মেঘে ঢাকা, হালকা হালকা বৃষ্টি পড়ছে আর আবহাওয়াটা এত সুন্দর লাগছিল যে ঘরের ভিতরে বসে থাকতে একদম ইচ্ছে করছিল না। ভাবলাম যেহেতু আমাদের বাগানে কয়েকটা বেগুন হয়েছে, আজকে সেখান থেকে কিছু বেগুন তুলে আনি। তারপর একটা ঝাঁপি নিয়ে বের হয়ে গেলাম। বৃষ্টিটা খুব বেশি ছিল না, একদম হালকা হালকা পড়ছিল। এমন আবহাওয়া বাগানে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে। গাছের কাছে গিয়ে দেখি কয়েকটা সুন্দর টাটকা বেগুন ঝুলে আছে, দেখে তো মনটাই ভালো হয়ে গেল। তারপর আস্তে আস্তে কয়েকটা বেগুন তুলে ঝাঁপিতে রেখে বাসায় চলে এলাম। বাসায় এসে দেখি কিছু পটলও আছে। ভাবলাম আজকে তাহলে বেগুন ভাজির সাথে পটল ভাজিও করা যাক। সত্যি বলতে এই ধরনের সাধারণ রান্নাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। খুব বেশি আয়োজন নেই, কিন্তু খেতে বসলে মনে হয় এই সাধারণ স্বাদটাই যেন সবচেয়ে আপন। আর একটা কথা বলি, ক্যামেরায় হয়তো সবজিগুলো আসল রং আর সৌন্দর্যটা পুরোপুরি বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে বেগুনগুলো একদম টাটকা ছিল আর ভাজি দুটো দেখতেও অনেক সুন্দর লাগছিল। তারপর গরম গরম ভাতের সাথে যখন বেগুন ভাজি আর পটল ভাজি খেতে বসবো, উফ, সত্যি অসাধারণ লাগবে। এর জন্য আলাদা কোনো বড় আয়োজনের দরকার হয় না। অনেক সময় খুব সাধারণ খাবারই সবচেয়ে বেশি তৃপ্তি দেয়। আমরা তো নিজের বাগান থেকে কিছু তুলে এনে রান্না করতে সব সময় ভালো লাগে। মনে হয় পরিশ্রমের একটা আলাদা আনন্দ এর মধ্যে লুকিয়ে থাকে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ভাজি করা কমপ্লিট, আর এই হচ্ছে গিয়ে আমার ভাজি, আর সব শেষে এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর এমন ঘরোয়া রান্না, বাগানের গল্প আর প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলো দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর যদি বেগুন ভাজি আর পটল ভাজির মধ্যে একটা বেছে নিতে বলা হয়, তাহলে কোনটা বেছে নেবেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্ট পড়তে খুব ভালোবাসি। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।